জন্য দেখা করতে এসেছি রে বিবি, আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া করো। আমি জিহাদের ময়দানে চলে গেলাম, আর আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আমার সন্তানদেরকে তুমি চালিত করো বিবি। বিবি হাত তুলে বলেন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে তুমি ফিরিয়ে দিও গো মাওলা। এরকম করে হাতটা তুলে দোয়া করেছে বাবরে। হযরতে জাফর ইবনে আবু তালিবের হাতে ছিল তরবারি বাবা, আর ওই তরবারি দিয়ে আপনার উলঙ্গা তরবারি দিয়ে বিবির মেরু হাতের উপর মৃত্যু আঘাত করে বলছেন, বিবি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? বিবি আমার আগে একজন সাহাবা, পরেও একজন সেনাপতি, আগেও একজন সেনাপতি, আমি দ্বিতীয় সেনাপতি। বিবি তুমি দোয়া করো, দোয়া তোমার দরবারে কবুল হবে না। হযরতে জাফর ইবনে আবু তালিব জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন, চলে যাবেন। পেছনের দিকে একটা বাড়ির জন্য ফিরে তাকিয়ে দেখলেন না। নিজের বিবি, বাচ্চা, ছেলে মেয়ে কাটা কবিতরের মতন জমিনে পড়ে ছটপট করে আব্বু 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 করে ডাক দেয়। কিন্তু মুসলমান আব্বু আব্বু করে যখন ডাক দেয়, জাফর একটা বারের জন্যেও পেছনের দিকে এরকম করে তাকিয়ে দেখলেন না কারা কান্না করে। হযরতে জাফর চলে গেলেন জিহাদের ময়দানে। তৃতীয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে রে বাবা, বাসর হয় নাই, ফুলসজ্জা হয় নাই, বিবির সঙ্গে সাক্ষাৎ হয় নাই, মুলাকাত হয় নাই। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন পড়ে। এ বাবা, আমাদের দেশে বাড়িতে যে হঠাৎ করে দেখতে পান যে বিবি কোরআন পড়ছে, এরকম বউ আছে? পাওয়া যাবে? হ্যাঁ, এখন পাওয়া যাবে। আমাদের বাড়িতে গিয়ে দেখতে পাবেন মোবাইল দেখছে, সিরিয়াল। কি ঠিক না বেটি, জোরে বলুন? সিরিয়াল নিয়ে পাগল। কিন্তু কোরআনওয়ালা বউ খুঁজে পাওয়া, জোরে বলুন, মুশকিল। তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন পড়ে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি একটু কোরআন পড়া বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রওহা এসেছি। বিবি বলছেন, স্বামী গো ভিতরে ঢুকুন, চলে আসুন। বলেন, আরে বিবি আমার যাওয়া হবে না। কেন? নবীজি আমাকে তৃতীয় সেনাপতি তৈরি করেছে, জিহাদের ময়দানে চললাম। বিবি তুমি আমার জন্য একটু দোয়া করবে। বিবিকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, যান, আমি একটাবার আপনার চেহারা কান দেখতে চাই, ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রওহা বলে, বিবি আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, না যাই, তোমার ঘরে যদি ঢুকি রে বিবি, আমি প্রেম নিবেদনে ফেসে যাব, যেতে পারবো না। আমি রাসূলের সামনে আমি কথা বলতে পারবো না। বিবি বলেন, স্বামী খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না। আমি মক্কার সব থেকে সুন্দরী রমণী নারী গো স্বামী, আপনি একটাবার আমার চেহারা কান দেখবেন, আর আপনার চেহারা কান আমি একটাবার ভালো করে দেখব। কিয়ামতের দিনে আমি আপনাকে জানে খুঁজে পেয়ে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা বলে, বিবি একটাবার যদি আমি ভিতরে চলে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। বিবি আমি জিহাদের ময়দানে চলে গেলাম। তিনজন সাহাবা কাফেরদের সঙ্গে লড়াই করতে 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 তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, এবং তিনারাও পর্যন্ত শহীদ হয়ে গেল। কিসের জন্য বাপ? রাসূলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে আজকে ওয়ার্ল্ডের মাটিতে দিন থবে না, ইসলাম থবে না, কোরআন থবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ অনেকে তুলেছে, আর অনেকে তুলল না। তার মানে এ বাপ, যে তুলল সে জিতল, যে তুলল না কি হইল? হেরে গেল। তো এই গ্রামটার নাম কি? মাটকে মারি।
মাটিকে মারি, আল্লাহ আমি আল্লাহ। পাটিকে মারি না মাটিকে মারি? পাটিকে মারি। আল্লাহ নামও ভালো গো, সুবহান আল্লাহ সুবহান। তাহলে কি বলে ই কোনটা তাহলে? অচিন্তলা কোনটা? এডি কালুপুর, এডি এডি বুঝতে, এডি বুঝছে কালুপুর অচিন্তলা আবার পাটকে মারে, মানে তিনটে কি না? সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তো পাটকে মারি অচিন্তলা কালুপুরের লোক চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? হ্যাঁ, পায়খানা করব বলে, কিন্তু পায়খানা করে দিতে যে দেখছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি নাই। আজ যা কি হইলো, কি হইলো? দেখছে বদনা ফুটু, পানি নাই। তো বলছে আরে কালকে আজিজুল হক পারল না ঠকাতে, আর এই পানি ঠকিয়ে দিলে, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যাবো, যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতলো? আগে ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু কেউ যেটা দেখে না, কে দেখে? যেটা কেউ জানে না। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। তোমার চোখে দেখেও যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে রে বাবা, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাতটা সকলের ডানে বাঁয়ে পিছনে সামনে তুলে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর দ্বীন এবং কোরআনের হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। মুসলমান এ দেখেন কোরআন খুলুন, কোরআন কি বলেছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দিয়ে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, কোরআনের জন্য দ্বীনের জন্য বক্তা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে রে বাবা। তাই আমি আপনাদের কাজকে বলবো, বাবজি শোনারে আমার, সারা ওয়ার্ল্ডে চাইছে মাদ্রাসা থবে না, কোরআন থবে না, ইসলাম থবে না, কিন্তু শুনলেন মাওলানা আরশাদ মাদানী, আসাদ মাদানী দিল্লির জমিনে 2003 বলে দিয়েছিলেন, जिस दिन मदरसा नहीं रहेगा उस दिन आसमान में चांद और सूरज नहीं निकलेगा। যেদিন মাদ্রাসা উঠে যাবে থাকবে না, সেদিন আসমানে চাঁদ এবং সূর্য দেখা দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদের মুসলমানদের কর্তব্য কোরআনকে জিন্দা রাখা, ইসলামকে জিন্দা রাখা, মাদ্রাসাকে মজবুত রাখা। আজকে যদি মুসলমান দেব না হবে না, আসবো না আসবো না গাবো না বলে, ইসলাম বাঁচবে না, দিন বাঁচবে না, কোরআন বাঁচবে না। তাই আজকে কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা পেতে দেব বাপরে। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে বেঁচে রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের ডাক্তারের দোকানে চলে যায়। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বা বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি আল্লাহর কোরআনের হেফাজতের জন্য
আমি অল্প অল্প করে দিয়ে 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 শেষ শোধ করে দেব। আমি আপনাদের মাত্র 10 জন দরুদিকে দেখতে চাই রে বাবা। 10,000, 20,000, 50,000, 1 লাখ, 20,000, 30,000 নয়, আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতাই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দেব। বা তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবাসাতে মাত্র 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একবার তাকবীর বলি, যারা বলি না রে তাকবীর, ইনশাআল্লাহ। নিচে বসেন, নিচে বসেন, ওখানে চেয়ারে বসে হবে না, আপনি ওখানে বসেন। আল্লাহু আকবার। তাই আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো বাপ আল্লাহ। দেখেন মাশাআল্লাহ, কি নাম? এখানে আসেন, এখানে আসেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন, কি নাম? আমি এই দপ্তরে আছি। এই দপ্তরে আপনি আঁকাবে করে উঠিয়ে হেঁটেন, তার মানে 5,000 আপনাকে লাগবেই। বলেন বলেন বলেন, ইনশাল্লাহ বলেন। কি নাম আপনার? ও দেখেন কত? আর একটা 5,000 টাকা কে উঠলো কেন? আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম বাপ? আমলক শেখ। আমলক শেখ, কোথা বাড়ি? এই লিখেন, এই আমলক শেখ, মাটকে পাটকে বাড়ি, 5,000। জোরে বলি না তুমি। আমাদের বাটিকে আমাদের নজরুলকে একটু স্টেজে আসতে বলেন। এই পাটকে মানে নজরুল কে আছে ভাই? আপনি যেখানেই থাকুন স্টেজে আসুন। নজরুল আপনি স্টেজে আসুন। ঠিক আছে। আর জমির 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 আর নজরুল আপনারা যেখানেই থাকুন স্টেজে দেখা করুন তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। এই কত? এটা কত? এই কত গো? 3,000 টাকা। আপনার নাম কি? আর 2,000 টাকা আপনি পরে দেবেন। আমার কথাটা শোনেন, আপনি পরে থেমে দিয়ে। কি নাম আপনার? ইনশাল্লাহ বলেন। লিখেন, মহিদুল। 5,000 টাকা, 3,000 নগদ আর 2,000 বাকি। একটু হাতটা তুলবো বাপ, আল্লাহর ইলাহি দরবারে তুলে দেব। তার আগে 3 নম্বরে নবীর সুন্নতকে বাঁচানেওয়ালার একটা 5,000 ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে নবী বলেছেন মান তামাসসাক। দেখেন কি নাম ভাই? কি নাম? এই আপনারা কোন দিকে তাকাচ্ছেন? ওদিকে তাকাতে পারছেন? আমি চিনি। দেখেন দেখেন, আপনাদের লোক পাঠিয়ে দেন। শহীদুল, শহীদুল তো কোথা বাড়ি? মাশাআল্লাহ, 5,000। একটু জোরে সোরে বলি না তুমি। এ দেখেন আল্লাহর বান্দা, 3 নম্বর হয়ে গেল বাবজি। আমি আপনাদেরকে বলবো আল্লাহর পেয়ারা বান্দা, 3 নম্বর 5,000 হয়ে গেছে বাপরে। আল্লাহর কোরআনের জন্য 5টা করে 10 জন দরদিকে বলেছিলাম বাপ, তার মধ্যে 3 জন পেয়ে গেছি। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর আর একটা আল্লাহর ভাগ্যবান দরদি বলি বাপ। 4 নম্বর কেন আপনাদেরকে বলি, আল্লাহর খাসবন ফেরেশতা হলো 4টে, আল্লাহর খাস নবীর খাসবন্ধু হলো 4টে, এবং আসমানে কিতাব হলো 4, তাওরাত জবুর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এখানে বসেন। লাস্ট ফিনিশিং কি জোরে বলুন? কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিলিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। কোরআনের মর্যাদা সব থেকে বেশি রে বাবা। তাই 4 নম্বরের একটা দরুদিকে বলবো বাপরে আল্লাহর বান্দা, আর একজন ভাগ্যবান দরুদিকে আছে বাপ আল্লাহর কোরআনের জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ দেবে। যে কোরআনের সম্মান বাড়াবে আল্লাহ তার সম্মান বাড়াবে। আল্লাহ যে কোরআনের ইজ্জত বাড়াবে আল্লাহ তার ইজ্জত বাড়াবে। কোরআনের হেফাজত করবে যে আল্লাহ হেফাজত করবে তার। তাই বলি 4 নম্বরে আর একটা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ বাপ আল্লাহ দেবে বাপ। আসমানি কিতাব করা বললাম আমি,
হাওয়া বিবি 5,000 টাকা বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য দেওয়া। সুবহানাল্লাহ। হাওয়া বিবি দেখো মাতা পদ্মার আড়াল হতে, আহা, হাওয়া বিবি দেখো মাতা পদ্মার আড়াল হতে 5 হাজার দিল মাতা মা বাপ শ্বশুর শাশুড়ির নামেতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তার মা বাপ শ্বশুরকে জান্নাতের পানি। আরো দোয়া করি আমি করি শত শত, মানিয়ে দিও তাদের তুমি তাদের মনের মতো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো হলো না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। বাপরে, আমি আল্লাহর বান্দা বলবো বাবা, এ কোরআনের খিদমত করবেন যিনি, এ কোরআন কবরে তার জন্য জায়গা হয়ে যাবে রে বাবা। আপনি আমি যখন মারা যাব, কবরে চলে যাব, ফেরেশতা বলবে মান রব্বুকা, কোরআন বলবে কে গো তুমি? বলে আমি। বলে কি ব্যাপার তুমি এখানে? বলে আমি এই মানুষগুলো আমার হেফাজত করেছিল, আমি কোরআন থাকতে না পেরে আমি তাদের জন্য কবরে ঢাল হয়ে গেছি। সেই কোরআন সাক্ষী দেবে বাবা, সাক্ষী দিয়ে কবরের আযাব মাফ করে দেবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। তাই নাম্বার 5 রে বাবা, আর একটা দরুদিকে বলবো মাত্র 5,000 ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একটা দরদিকে বলবো বাপ 5,000 টাকার দাতা। এই পাটকেমারি, এই কালুপুর, তারপরে এই অচিন্তলা মানুষের দিল মন বড় আমি জানি, কিন্তু একটা কথা বলবো বাপ, ইসলামের খুঁটি কটা? আপনাদের এখানে নামাজ ক ওয়াক্ত হয়? হ্যাঁ, সবে যখন 5, তার 5,000 টাকা 5 নম্বর আর একটা দরদ ইনশাল্লাহ হবে না বাপ? নাই এমন কোন নবীর প্রেমিক একটা? একটু হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব বাপ। এই কোরআনের এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশ, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নাকি হবে বাপ। জমিরউদ্দিন আর জাহাঙ্গীর 2 ভাই মিলে 5,000 টাকা ওর বাবা মার নামে দেওয়া যাবে। জমিরউদ্দিন জাহাঙ্গীর 2 ভাই মিলেছিল, এ 5,000 টাকা মা বাপের জন্য দানিল। আরো দোয়া করি তাহার মা বাপের জন্য, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আবুল বাসার ওদের ওর স্ত্রী অসুস্থ, 2,000 টাকা দিতে। ঠান্ডা করে বলেন 5,000 টাকা লাগবে, করেন ফোন করেন। এখন 5,000 টাকা চলছে, ও 2,000 বললে কোন হিসাবে? হ্যাঁ, 5 কি নাম? আবুল বাসার এখানে আছে, আছে আবুল বাসার মোল্লা। তেনার স্ত্রী অসুস্থ, তাই উনার কাছে 5,000 টাকার আবেদন। 6 নম্বরে আর একটা নেব ইনশাল্লাহ। ভাগ্যবান দরদি একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলুন, আর একজন ভাগ্যবান মাত্র 5,000 টাকার দাতা। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 10,000 টাকা ওনার ভাই আব্বাজানের নামে দোয়া করে দিয়েছে, মিজানুর শেখ। সুবহানাল্লাহ। কই তিনি? উনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট। আহা, সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি মিজানুর শেখ, তিনি অ্যাক্সিডেন্ট করে, উনিও অসুস্থ, এবং তার ভাই, ওনার ভাইয়ের নামে এবং আব্বার নামে 5,000 লিখতে বুঝেছে হুজুর। ওনার ভাই এবং বাপের নামে 10,000 টাকার দাতা। একটু চিলিয়ে বলি না রে তুমি। আহা, কি নাম সেক্রেটারি? মিজানুর শেখ। আল্লাহর পিয়ারা বান্দা মিজানুর গো ছিল, 10,000 টাকা বাপ আর ভাইয়ের জন্য দিল। আহারে দরদের ভাই বাপার আছে কি হালতে, ও ধারে জানি তুমি তাদের বদলে। এই 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 বসো 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 বসো। এই মজলিস থেকে উঠলি কিন্তু খবর আছে, টান দিয়েছে তোমাদের।
হ্যাঁ আবাব কিংবা আবুল বাসার বাচ্চাদের হয়নি অসুবিধা? আল্লাহ আমিন। তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিও। ওর স্ত্রীকে তুমি সুস্থ করে দিও, অসুস্থকে তুমি দূর করে দিও, আল্লাহ আমিন। কিন্তু হাবাব সহি হাদিস করা জোরে বলুন। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, নাকি সেই হাদিস 6টা। তাবলীগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না কি গো, বলে কি বলে না জোরে বলুন। ইসলামের 5টা খুঁটিকে বাঁচানোওয়ালা আর একটা ভাগ্যবান মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 8টা তুলে বলুন। আমি জানি এই এলাকার মানুষের দিল মন অন্তর বড়, এরা দিতে পারবে, দেওয়ার হাত আছে। কিন্তু বাবুজি আজকে যদি দেওয়ার হাত না থাকে মাদ্রাসা চলবে না, ইসলাম চলবে না, কোরআন কি যে। আর একটা ভাগ্যবান বাপ এই মজলিসের ভিতরে 5,000 টাকা দিনে বেলা নাই নাই। অনেকের জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে, বাপ শুয়ে আছে। মা বাপ বলছে আল্লাহ কেমন কোন দরদুর বেটা বিটি নাই, জমি গেলে পারে সম্পদ সব কিছু এসেছে, যে মাছকে আপনাকে নামাজ 9 দিন গর্বে করে নিয়ে বেরিয়েছে রে বাপ। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মায়ের পেটে যখন সন্তান থাকে, মা ঘুমাতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। মা যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মায়ের পেটে আপনার এমন করে সন্তান লাথি দেয়, মায়ের কলিজা চচির হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই রকম লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সেকেন্ড টাইম নিত না, সঙ্গে সঙ্গে পুরুষ মারা যেত। কিন্তু আল্লাহ সেই নারীর কলিজাকে এমন করে তৈরি করেছে বাবা। ও মুসলমান দরদি, ওই মা যাদের অসুস্থ রয়েছে, যাদের মা চলে গেছে, ওই মা বাপের জন্যে আল্লাহর এমন কোনো ভাগ্যবান পেয়ারা বান্দা হবে না। আল্লাহর কোরআনের জন্যে মাত্র 5,000 একটা হবে না বাপ নাই এমন কোন দরদি। আর একটা মাত্র 5,000 আকালি শেখ 5,000 টাকা বাটিকা মারি। মাশাআল্লাহ, আকালি শেখ আল্লাহর পিয়ারা বান্দা আকালি শেখ ছিল। 5,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি। পাটকামারি লোকের দিল ভালো। এই তো মসজিদ আমি জালসায় মাঝে মাঝে আসি, বিশাল দানবের বাপ। আল্লাহু আকবার। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি বাপরে, বলুন তো আসমান কয়টা? 7। জমিন জমিন কটা জানেন না? আসমান 7, জমিন 7 বাবা। 7 তবক আসমান আমরা বলি না, 7 তবক জমিন আমরা বলি না। এ বাবুজি, আচ্ছা বলেন, পাটকেমারি কালোপুরে এলাকার লোক, আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন একটু হাত তুলেন দেখি। আহা, যাতে মাতাল কিন্তু তাহলে ঠিক। কোটি টাকার মালিক দেখো, শোনেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। আছে না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, এই খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এই ভগবে লাশের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান,
আল্লাহ না করে যদি এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা, কখন কোন টাইমে চলে যাব। কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, এই দান আপনার আরো সে ছায়া করে দেবে। যেদিন সূর্যের ছায়া হবে না, যেদিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না বাবা, সেই দিন এই দান আপনার জন্য জান্নাতের নসিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, 7 নম্বরের একটা জন্য দরদি বান্দা কে আছে রে বাপ? জাহান্নামের 7টা দরজা বন্ধ করনেওয়ালা, আর একজন 5000 ইনশাল্লাহ। আর একটা 5000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ নাই? কি গো এই পাটকামারির লোক, কালুপুর অচিন্তালার লোক, মাদ্রাসার জন্যে 5000 টাকার একটা ভাগ্যবান দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। হবে না? 7 নম্বরে আর একটা মাত্র 5000, ওই দেখেন চলে গেছে। আল্লাহুম্মা আমিন লেখেন। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিল। আল্লাহুম্মা আমিন। রকিয়া দিয়েছে 200 টাকা। কই কি নাম? আল্লাহ। এ দেখেন ভাগ্যবান দরদি মুসলমান। আলাউদ্দিন 2500 টাকা নগদ, 2500 টাকা বাকি। আল্লাহর পিয়ারা বান্দা আলাউদ্দিন ছিল, 5000 টাকা 7 নম্বরে দান নিল। এ নগদ আড়াই বাকি, 2.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। মারা গেছেন, ওনার ছেলে 1000 টাকা দিয়ে দোয়া করে দিতেন। কি নাম? জবির রহমান হাজি সাহেব। ছেলের নাম কি? কালু। কালু? কালু এখানে আছে? সামেদুল। ভালো নাম সামিদুল। কইছে এই কোনটা গো? কে সামিদুল? কোনটা? ওই যে উঠো, 5000 টাকা দিতে হবে। বলো ইনশাল্লাহ, বলো। লিখেন, বাপের নামে 5000 টাকা দিবেন, মানে 1000 টাকা দিতে মানে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যোগ্য বাপের যোগ্য ছেলে সামিদুল গো ছিল, 5000 টাকা বাপের নামেতে দানিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। এরকম ছেলে যদি আরো হইতো, বাপেরও কথা গো ছেলের বুটে পড়ে যেত। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। দেখেন 8 নম্বর হয়ে গেল বাবা। নামটা লিখে দেন। মাশাআল্লাহ। এই দেখেন, বলতে হইল না, বেনামিতে দেখো মজার নাম না বলিয়া, এ 5000 দিল লিখে মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করে আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। এ দেখেন বাপ 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, 10 নম্বর আর একটা দরদিকে বলি বাপ, মাত্রে 5000। 5 শেষ ভালো যার, কি গো সব ভালো তার। নবীজি কজন সাহাবাকে জান্নাতি বলেছিল? জোরে বলুন। আশায়ে মুবাশশিরা, আশায়ে কামিলা, 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন রে বাবা। ও মুসলমান, ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে কারাব না যাব বাবা। তাই আর একজন দরদিকে বলবো, নাম্বার 10-এ 5000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব বাবা। আর একটা হবে না? শেষ ভালো যার, সব ভালো তার। শোনা, তাই 10 নম্বরে আর একটা মাত্র 5000 টাকার দাতা এমন কোনো ভাগ্যবান নবীর উম্মত হবে না বাপ? নাই। এমন কোনো বাপজি, এমন কোনো মা, এমন কোনো বোন, এমন কোনো সোনা। মা বোনের আছে না নাই? আছে? হ্যাঁ,
আছে মা বোনদের ভিতর থেকেও বলবো, আমি মাত্র 10 নম্বরে 5,000 টাকা নিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10 নম্বরের একটা দরদি বলবো। বাবা কোন মুসলমান দরদি আছে না একটু হাতটা তুলে দিয়ে বলেন, ওদের আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন দরদি এমন কোন মুসলমান হবে না। এই দেখেন ঠিক আছে, ইমাজউদ্দিন 5,000 মাশাআল্লাহ, কোথা বাড়ি? পাটকামারি গ্রামে। এই দেখেন পাটকামারির লোক, আমি জানি পাটকামারির লোকের দিল ভালো, মন বড়, অন্তর বড়। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, এ বাপেরও নামেতে 5,000 টাকা দিল। তিরিশটা কমিটি আছে, সেক্রেটারি হয়েছে, সভাপতি আর ক্যাশিয়ার। আরো দোয়া করি আমি তোর মা বাপের, কারণ তেজু মা বাপকে কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি মা বাপের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহু আমিন। করা হলো কটা? এখন নবী গতকাল বলি হুজুর রাকিবুল নাম 1,000 টাকা। লিখে দেন, লিখে দেন, এখন বলছি বলবো ইনশাল্লাহ, ওলা আমাকে পরে বলবেন, লিখে রাখেন। আগো ইয়াকুব আলাইহিস সালামের বেটা কটা? হ্যাঁ, 11। ইয়াকুব নবী বাস করিতে কিনারে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। আছে না? এক রাত্রি খবে রাখাই ইউসুফকে, চানসুর সব সেজদা করেন তাহাকে। ইউসুফ না বুঝিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইয়াকুব আলাইহিস সালামের 11টা বাটারে বাবা, আমি আপনাদের কাছে 10 নম্বর চেয়েছিলাম, পেয়ে গেছি, কিন্তু বাপ আর একটা ভাগ্যবান দরদি পাবো না বাবজি, মাত্র 5,000। হুজুর বলেন দুটো আছে, রাকিবুল 1,000 টাকা। লিখে রাখতে বললাম তো আপনাদেরকে, রাখেন না, লিখে রাখেন বলছি। এই দেখেন বাপ 10 নম্বর হয়ে গেল, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা হবে না বাপ? নাই শোনা? এমন কোনো বাপজি, এমন কোনো ভাই, এমন কোনো মা, এমন কোনো বোন, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো কোরআনওয়ালা, এমন কোনো নবীওয়ালা, নবীর প্রেমিক নাই? ডাক্তারের দোকানে গেলে আপনার 1,000 টাকা চলে যায়। আল্লাহ না করু বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে বাবা ডাক্তারের কাছে যদি ছুটতে হয়, বিবি বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে 1,000 টাকা চলে যাবে, কোনো ব্যথা দুঃখ হবে না রে বাবা। কিন্তু নবী বলেছে সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 11 নম্বর 5,000 টাকার আবেদন করলাম বাপরে। আর একটা দরুদি কে আছে বলিবা? আপনার নাম বলেনি, 1,000 টাকা দিয়েছে। আপনার ওর বাড়ি হচ্ছে লালবাগে। হ্যাঁ, ওর ছেলে পড়ে এখানে। লালবাগ থেকে ছেলে পড়ে এখানে, লাতি পড়ে দেখেন। বেনামিতে নগদ 1,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি তো আল্লাহ দিকে তুমি আল্লাহ হাফেজে কোরআন আলেমে দিন বানায়ো, কোরআনওয়ালা বানায়ো। এই নগদ লিখতে হবে না, নগদ লেখার দরকার না, বাকি গেলা লিখেন। ভাইরা আমার দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 10 নম্বর হয়ে গেছে, আর আশা করি এই গ্রামের একটা ইনশাল্লাহ 5,000 পাবো। কি গো, পাবো না? পাবো না? জোরে বলুন, পাবো। আমি জানি আজ মোর মন চঞ্চল রে ভাই, বলে নাকি? হ্যাঁ বলবো, কিন্তু 5,000 টাকা লিখলি? হ্যাঁ দাও, কত আছে? এতে আছে 3,500 টাকা,
আর 1,500 টাকা পরে দেবে আসমা খাতুন, মানে আহা তার পায়ের অসুখ আছে, আহা ওর জন্য দোয়া বলেছে। আল্লাহ মামিনে দেখেন মেয়েদের দান আসতে লেগেছে বাবা। আসমা খাতুন দেখো মাগো পদ্মার আড়াল হতে এ 5,000 দিল মাতা মাদ্রাসা বানাতে, এ 3.5 ভাগ নগদ আর 1.5 বাকি মিলে 5 হলো। আসমা খাতুনের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করে আমি তাহার অসুস্থ হালতে উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। এই যত রোগ ফারু তুমি বো পাগো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 11 নম্বর 5,000 হয়ে গেল বাবা। আর একটা বেনামি নেবে 500 টাকা। আল্লাহ যারা বলি না রে তুমি বেনামিতে আর একজন নামটা লিখে দাও কোথায় বসেছিল তাড়াতাড়ি ছুটে এসে 5,000 দিল, আরো দোয়া করে আমি বেনামির জন্যতে এই শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 12 নম্বর যখন হয়ে গেছে বাবা। আর আপনার আব্দুল মুমিন মেম্বার, তার শাশুড়ি মারা গেল কিছুদিন আগে, আর তার আব্বাজানের নামে 5,000 টাকা। এই আব্দুল মুমিন মেম্বার কই? এখন আছে এ আব্দুল মুমিন মেম্বার কেন ওই থেকে রানিং মেম্বার? এখানে আসেন মুসাফা করি, এখানে আসেন। মেম্বার সাহেব কার কার নামে বললো? শাশুড়ির নামে আর আব্বাজানের নামে। শাশুড়ির নামের আব্বাজানের নামে। আর 5,000 লাগবে আপনাকে না 10,000ই লাগবে আপনাকে। দোয়া হাত তুলি ভাই বলেন ইনশাল্লাহ বলেন। একটু হাতটা তুলি। আর দেবেন না? হাই 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 এটা কথা নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাবার নামে 5,000 আর শাশুড়ির নামে 1,000 দিয়ে 6,000 দেবে। লিখেন আব্দুল মমিন ভাই আমার। আব্দুল মমিন তো আব্দুল নাম খানো বাবজি। আচ্ছা বলেন তো ইয়া মমিনও আছে না নাই? এই আছে না নাই কোরআনে? হ্যাঁ। আর আল্লাহ এটাও বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে হেফাজত করেন কে? এরা কথা বল না। আপনাদের বলতে ভয় লাগছে নাকি? আপনার মনে মনে কিছু যদি বাই চান্স যদি ভুল হয়ে যায়, হ্যাঁ হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের হেফাজত করবে কে? আল্লাহর পিয়ারা বান্দা মুমিন মুগো ছিল, এ বাপে আর শ্বশুরের নামে 5,000 দিল। আরো দোয়া করে যারা বাবা আর শ্বশুরের কারণ দিও 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 তার সুখের বাঁধন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুল। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 13 নম্বর হয়ে গেছে বাবা। কিন্তু বাবজি 13 নম্বর যখন হয়ে গেছে রে বাপ, আর একটা দরুদিকে বলবো মাত্র 14 নম্বরে বাবা, মাত্র 5,000 14 নম্বরে আর একটা 5,000 টাকা ইনশাআল্লাহ। কেন বলি 30 পারা সূরা নাবা খুলুন। 30 পারা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আছে না? কে জানেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। 30 পারা আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি রে বান্দা, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, সব জোড়া জোড়া তৈরি করেছি। কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়। ও মুসলমান, তাই আর একটা দরুদি ভাগ্যবান পাবো না বাপ, মাত্র 5,000। এই দেখেন উঠে পড়েছে, দেখেন কি টাকার লেগে উঠলো না এমনি উঠলো বা? হ্যাঁ দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি নাম? আবু সালাম। যারা বলি না রে তুমি আবু সালাম দেখো মৌলা এখানে হাজির, 5,000 দিল দেখো মাদ্রাসা কাতির। আরো দোয়া করি আবু সালামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এ বাপ কটা হলো? 14।
তো হাবা 14 যখন হয়ে গেছে তো 15টা হইতে আর কটা লাগবে হিসাব ঠিক করে বলেন এক তো তাহলে কতলা বলি সাতমলকে বাদশা ছিলেন সেকেন্দার ওদেরকে না খিয়া খোয়েন সমাচার ও মুসলমান সাত মুলুকের বাচ্চা ওজির ছিল দুনিয়ার বুকে বাচ্চা সেকেন্দার ছিল মালের অভাব ছিল না জালের অভাব ছিল না রে বাবা আমি 15 নম্বরে 5,000 টাকার আবেদন করলাম ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আমি এই মজলিসের ভিতরে পাবো দেখেন আসছে দেখেন আল্লাহর বান্দা কি নাম ভাইজান নাজিমউদ্দিন শেখ বাপ মাম নামে দাদির নামে দোয়া করে। বাবা নাই ছোটকালে মারা গেছে আহা ছোটবেলায় মারা গেছে বাল্যকালে বাপ মা যার মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে ও মুসলমান নদিয়া জেলায় সেদিন কদিন আগে জালসায় আমাকে একটা ছোট্ট বাচ্চা 8 বছর বয়স 9 বছর হবে বলে হুজুর বড় দুঃখের কথা 50টা টাকা আমি দিলাম আমার মা বাপের জন্য একটু মায়ের জন্য দোয়া করবেন গো হুজুর বলে কেন রে বেটা বলে হুজুর আমার মা আজকে 15 দিন হলো মারা গেছে গো হুজুর আমার মা আমাকে স্কুলে যা পাঠিয়ে দিত খেতে দিত গোসল করিয়ে দিত তেল মাখিয়ে দিত মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দিত স্কুল থেকে আসার পরে আজকে 15 দিন হলো মা চলে গেছে কেউ খবর নেয় না খোঁজ নেয় না কেউ দুটো খেতে দেয় না ভালো করে স্কুল যেতে পারি না গোসল হয় নাই মশারি নাই মশারি কামড়ে ঘুম হয় না হুজুর আমার মা আমাকে টাকা দিয়েছিল আমি 50টা টাকা তুইছিলাম গুছিয়ে আমি আমার মায়ের জন্য দোয়া চাই হুজুর আপনি একটু দোয়া করে দেবেন আমার মাকে জানে আল্লাহ আমার কারণে জান্নাতবাসী করে দেয় হুজুর গো আমি ওই বালিশ ছোট্ট বাচ্চা আমি একটুকে বাচ্চা ওই বালিশের কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে গোটা বালিশটাকে আমি ভিজিয়ে ফেলেছি গো হুজুর মা কি জিনিস যাদের মা নাই তারা বোঝে রে বাবা মায়ের কি দরদ যাদের বাপ নাই তারা বোঝে বাপের কি দরদ তাই মা বাপের জন্য বলবো বা আর একটা আল্লাহর বান্দা ভাগ্যবান 5,000 টাকার দাতা 16 নম্বর দিয়ে দেবেন আমার ভাইও দেখেন তিনি 5,000 টাকা দিয়েছেন তিনার বাপের জন্য মায়ের জন্য এবং আর টাকার জন্য শাশুড়ির জন্য দিয়েছে আল্লাহ তাদেরকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ তাদের জন্য যা প্রয়োজন তুমি তাই দিও আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া করে দিও সেদিন কিয়ামতের দিন এত বড় কঠিন দিন এত বড় ভয়ঙ্কর হয়ে যাবে এ দেখেন কোরআন করুন কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিনে বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না সেদিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে মা আয়েশা বলেন নবী গো প্রতিটি মানুষ যদি উলঙ্গা হয়ে ওঠে আমরা তো আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো নবী বলেন আয়েশা রে সেই দিনটা এত বড় কঠিন হবে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে ওরে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যে আপনার বিবি আমরা তো বড় লজ্জিত হয়ে যাব আয়েশা বলেন নবী গো সেদিন তো আমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী মা আয়েশা আল্লাহ নবী বললেন আয়েশা রে সেই দিনটা এত বড় কঠিন সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেই দিন এই দিন আরশের ছায়া হয়ে যাবে রোদকে আপনার ঢাল করে দেবে তাই 16 নম্বরে আর একটা দরুদিকে বলবো 5,000 ইনশাআল্লাহ 16 নম্বরে জোড়া করার জন্যে আর একটা মাত্র 5,000 টাকা নেব বাপ হবে না নাই নাই আমার মা বোনেরা আপনাদের সম্পর্কে 4টে কথা বলবো নবীজি বলে গেছেন মেয়েরা যদি 4টে কাজ করে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে কয়টা জোরে বলো
চারটে কথা আমি তোমাদের সম্পর্কে বলবো মা, তাই আমি 16 নম্বরে 5,000 টাকার আবেদন দেখাইলাম। আজ আপনাদের ইমানকে পরীক্ষা করা হবে, আজ আপনাদের ইমান মজবুত করা হবে। আল্লাহওয়ালা বলুন তো, রমজান মাসে রোজা কয়টা? রমজান মাসে রোজা কয়টা? তারাবি কয়দিন? 30 দিন। বুখারী শরীফের পারা কটা? 30। সব থেকে বড় কথা বলে বলুন তো, কোরআনের পারা কটা? তাড়াতাড়ি বলুন। 30টা পারা কোরআনের পারা। আজকে পাটকেমারির মাটিতে বলবো বাপ, 5,000 লাগবে না, 10,000 লাগবে না বাপরে। আমি আপনাদের 30টা ভাগ্যবান দরদিকে বলবো যে এলাকার মুসলমানদের ভিতরে, বাপজি ভাই মা খালা বোনদের ভিতরে মাত্র 2 করে 1000 টাকার দাতা। 2000। একটু আগে আসুন। 5,000 নয় বাপ, আমি আপনাদের কাছ থেকে মাত্র দুটো করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বড় ভাই অসুস্থ আর আব্বা মারা গেছে। আসিয়া বাবা মাথায় আমার পদ্মার হতে এ 2000 দিল পাঠিয়ে স্বামী আর ছেলের নামেতে। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ তাদের দিও কবর দিও গো উন্নতি। কিবা দোয়া করি আমি, করে গো রব্বানা, আল্লাহ তুমি তার ছেলের স্বামীকে কখনো ভুলো না। এরকম মা যদি আরো গো হইতো, 2000 করে গো মাওলা পালা লেগে যেত। এখানে 1 নম্বর 2000 হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 2 করে 1000 টাকা দেখতে চাই রে বাপ। যদি আপনাদের 30 জন যদি না হয়, কম করে বাপজি 10 জন দরদিকে দেখতে চাই। 2000 কে 5,000 তো বলেন আপনি? দেখো ধেলে হাই 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 হাই, আমি 5,000 টাকা বলি দেবো। আমি তো 5,000 চাইছিল, তো 2000 বলি দিস আমাকে। হ্যাঁ আসিয়া মা আমার 5,000। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল ফারুক। এখানকার লোক 2000 দেবেন, এরা 5,000ই দেবে। কি বুঝলেন? বুঝলেন না? 5,000 দেওয়ালো। আব্দুল ফারুক দেখো মৌলা এখানেতে ছিল 5,000 টাকা মা বাবার কার নামে? মা বাবা আরো নানা নানির নামে দিয়ে গেল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিয়ামতের মাঠে যখন পসিনা চুবাবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। এ বাবা কটা হলো? 5,000 17টা। হ্যাঁ বাবা, 17টা যখন হয়ে গেছে তখন 18টাও বাকি থাকবে না। 500 টাকা হালিমা কিছুদিন আগে মারা গেল, ওই যে মোমিনের শ্বশুর দিল এটা। আহা, আব্দুল মোমিনের শ্বশুর শাশুড়ি মারা গেছে। হ্যাঁ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। বিবির নামে দিয়েছে, আল্লাহ বিবিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহু আমিন। ফ্যান দেবে মাদ্রাসা, একটা ফ্যান দেবে মাদ্রাসা। এখন ঠান্ডার সময় ফ্যান কি হবে? গরমের সময় লাগবে নাকি? তাহলে ঠিক আছে। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও। আর আপনি এটা এই একজন বাচ্চা দিল, একজন বাচ্চা দিয়েছে, আল্লাহু আমিন। আল্লাহ নানার নামে দিয়েছে, আল্লাহ কবুল করুন। আল্লাহু আমিন। এ বাবুজি, আমি 5,000 টাকা 18 নম্বর আবেদন রাখলাম, ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাবা, 30টেও যদি না হয়, 10টা আল্লাহর বান্দা হাতটা তুলুন তো বাপ। মাত্র 2 করে 1000 টাকা দাতা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। মাত্র 2000 টাকা। এমন কোনো দাম নাই, এমন কোনো মূল্য নাই, এমন কোনো বেশি নাই রে বাপ। মাত্র 2 করে 1000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখবো। 5,000 10,000 টাকা নেব না বাবা। আমি মাত্র 2000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একজন মেয়েদের কালেকশনে যখন যাবে, তো এই পাশে মেয়েরা আছে, এই জন্য আপনার কালেকশন করার কথা যখন বললেন, যান, তখন আমি 3 জনকে পাঠাবো। যান আপনি, যান, চলে যান। মা বোনদের কাছে এখনো যাননি আপনারা? হাই 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 হাই, আপনারা মা বোনদের কাছে চলে যান। মা বোনেরা চলে যান, ইনশাল্লাহ মা বোনরা দেবে।
মা বোনরা দেবে। আমাকে দেন, আমাকে দেন, দেন, আমাকে দেন। কি বলতে হবে বলেন? মুজবুল, ইমাজুদ্দিন, বুধু আর মুক্তার চারজন এখানে যাবে মেয়েদের। মুজবুল, ইমাজুদ্দিন, বুধু আর মুক্তার, মেয়েদের কাছে চারজন কারা আছো খাড়া হয়ে যাও, কালেকশন খাড়া হয়ে যাও মেয়েদের ভিতরে কালেকশন করার জন্য। আপনি কি নাম আপনার? ইমাজুদ্দিন। ইমাজুদ্দিন, মাশাআল্লাহ, উঠেন যান। আর একটা হলো বাবজি মুজবুল, কেসে চলে গেছে। বুধুকে, বুধু শেখ আর মুক্তার শেখ, এই দুজন কারা আছেন যান। মা বোনদের কাছে ইনশাল্লাহ, মা বোনরা টাকা দেওয়ার লেগে খিচবিচ করছে, আর আপনারা এখনো বাড়িতে বসে যান মানে। আর এই দেশের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না। এই কথা বলছেন না কেন? এই মা বোনেরা, তোমাদের 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। বাপরে আমি আপনাদেরকে বলবো, মাত্র 2000 টাকার দাতা। কি গো, 2000 করে টাকা দেওয়া যাবে না? হাবা নাই শোনা, একজন দরদি বলুন, মাত্র 2000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। কি নাম? আশরাফুল, 2000 টাকা ভাই অসুস্থ। আশরাফুল দেখো মাওলা এখানেতে ছিল, এ সর্বপ্রথম 2000 ভাইয়ের নামে দানিল। আহারে দরদের ভাই আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে। আল্লাহুম্মা আমিন। উঠবেন না, মজলিস থেকে উঠবেন না। বক্তা আছে, বড় বড় বক্তা, এখন আমার পরে নওশাদ শেখ ছেলে মারা গেছে এবং আব্বা মা মারা গেছে, দোয়া করতে 2000 টাকা। আল্লাহ, যোগ্য ছেলের যোগ্য বাবু নওশাদ শেখ ছিল, এ 2000 টাকা ছেলে আর মা বাপের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 2000 টাকা মাদ্রাসা বানাতে। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো, মাত্র দুটো করে 1000 টাকা। তাড়াতাড়ি করে বলি, মাত্র 2000 করে টাকার দাতা 10 জন। না হবে না, হবে না। এমন কোনো বাপজি ভাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই। সেরাজুল কাজী, আল্লাহর প্রিয়ারা বান্দা সেরাজুল কাজী ছিল, এ মা বাপের নামেতে 2000 টাকা দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, সেরাজুল কাজীকে গো তুমি কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 3 নম্বর হয়ে গেল 2000 রে বাবা। আমি আপনাদেরকে বলবো, 4 নম্বরের একটা দরুদি আছেন কে আল্লাহর বান্দা, মাত্র 2000। হবে না বাপ, শোনা? আরে একটা মাত্রে 4 নম্বরে 2000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই, নাই। আহা, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ও মুসলমানেরা, ও বাপজি ভাইয়েরা, আমার বাখানেরা, আমি আপনাদের কাছে 2000 করে আবেদন রাখলাম রে বাবা। আমি আশা করি হবে, কিন্তু 2000 টাকা নয় রে বাপ। আসুন তো একটা করে 1000 টাকা, যে টাকাই হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, বলে হুজুর আমার কাছে জান আছে মারলে। এই বারবার গনেন না তো, তাহলে কমেছে টাকা থোর পালা দিয়ে হলে। জি, আমি আপনাদেরকে বলবো বাপ, একটা করে 1000 টাকার দাতাই মজলিসের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি কি নাম? নজরুল ইসলাম। কিন্তু আমি শুনেছি এখানে 33টা কমিটি আছে, সেক্রেটারি তো 10,000 দিয়ে দিয়েছে, কিন্তু সভাপতি কে, সে মালগোলা কারা?
হ্যাঁ, সেক্রেটারি দিল, কিন্তু সভাপতি ক্যাশিয়ার তারা কারা? কই? এ দেখেন নজরুল সাহেব নগদ 2000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, অপমানটা দূর করে দিও। বজলুল শেখ 500 টাকা নগদ আর 2000 টাকা। বজলুল শেখ 2000 টাকা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আপনি শুধু নামাজ দোয়া করতে বজলুল শেখ দেখো মালা কোথায় বসেছিল, এই আত্মীয়-স্বজনের নামেতে 2000 দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। বাবা, আমি আপনাদের কাছে 2000 টাকা চাবো না। এবার একটা কথা আপনাদেরকে বলি, এ বাবা, যে টাকাই হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। এখন বাজারে বিবির শাড়ি কিনতে গেলেও 2000। কি বলছেন বলেন? এটা কথা বলো না, না এরা শাড়ি ফাড়ি কিনে না নাকি? হ্যাঁ, এ বাবজি, তাই একটা করে 1000 টাকা, 1000 করে টাকা দেন, আমার হাতে দেন। কি নাম? মহিমতুল্লাহ। 1 টাকা দিয়েছে, 1001 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা মহিমতুল্লাহ ছিল, 1001 টাকা দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে। হুজুর, আমি 1000 টাকা দিব বিশালে। আমার বাপ আমার অল্প ধরতে বোমা মারা গেছে, আমার ভাইপোর বোমা মারা গেছে। আল্লাহ রফিয়াই লিখেন 1000। হ্যাঁ বলেন। 1000 টাকা লিখেন ওনার নামে। কালো করে শফিক 1000 টাকা, মকবুল শেখ 1000, কালুপুরের শফিক শেখ 1000। যেটা বলে ফেলে দোয়া করি। হ্যাঁ, মুকবুল দেখো গো মৌলা এখানেতে ছিল, এ বোমার নামে 1000 টাকা দান দিল। আহারে দরদের বোমায় আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি শ্বশুরের দানিতে, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন 2000 টাকার লোট, দেন আমাকে দেন। ইসরাফিল শেখ 2000 টাকা। এই ইসরাফিলকে এখানে আছেন, মাদ্রাসা কমিটি। হাদিসের এখানে আছেন। 2000 টাকার লোট কবে থেকে দেখিনি। আল্লাহ, সুবহানাল্লাহ নাকি? হ্যাঁ, আসেন হাদিসের। আর 3000 আপনাকে লাগবে মুসাফা করার আগে। বলেন দিবেন, বলেন ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ লিখেন, ইসরাফিল 5000 টাকা। বলি না রে তুমি, ইয়ারা বলবেন এই মৌলবীকে খবর ধরে আনিসনি, জোর করে টাকা লিছে। এ বাপ, এটা আমার নিজের লেগে লিছি। একজন ভাই জানেছে। হ্যাঁ হ্যাঁ, ইসরাফিল 5000, 2000 নগদ আর 3000 বাকি। এলে কে? স্বর্ণকার শাহানুল, ওনার আব্বার বাবা মারা গেছে। স্বর্ণকার শাহানুল। ওই স্বর্ণকার শাহানুল কোনটা? আপনি এখানে আছেন। স্বর্ণকার মানুষ এই 2000 কেন গো? এত গরিব মানুষ দিচ্ছে, আর আপনি 3000 টাকা বড় দেবেন? 1 বছরও দিয়ে আপনি আসেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এই বাবা, 20টা বুঝেছে না বোঝেনি? 20টা হইল। কোথায় আছো? হ্যাঁ, এদের হিসাব ওদের না গো। আল্লাহু আকবার। 20 শাহানুর ভাই দেখেন, 5000, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আর আমাদের আলাহাজ ইসরাফিল সাহেব 5000, 2000 নগদ, 3000 বাকি। আল্লাহ তার নেকিতে করুণা ফাঁকি দিয়ে চতুর্দিক দিয়ে উন্নতি। আমার শাহানুর ভাই তিনি 5000 টাকা দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে সে উদ্দেশ্যকে তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সৌরভ শেখ 2000 টাকা, 500 টাকা নগদ। সৌরভ শেখ 2000 টাকা, 500 নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে বলে এই টাকা গেলে আপনি ছিটান, আপনি গুচ্ছে থোয়ার লেগে আপনার বরকত হয়েছে না, বুঝতে পারছেন? গুচ্ছে ছিটে থল টাকা গুচ্ছে। হ্যাঁ রাখেন, পালা দেন, দেখেন বরকত হবে নাকি? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের 7 করে সাহায্য করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, রাখেন হবে। কাজ চলছে।
প্লাস্টারের কাজ চলছে মাদ্রাসায় এবং বোর্ডিং আছে চালফার এইসব বিষয়গুলো। এ বাবুজি, সুবহানাল্লাহ, আমি নতুন কথা শুনলাম, মাদ্রাসার নতুন বিল্ডিং এর কাজ চলছে, নতুন দোতলার কাজ চলছে বাবা, নতুন দোতলার কাজ চলছে। আমরা মেহমান, আমরা এসে দেখলাম প্লাস্টার নাই, কিছু নাই, ওখানে আমাদেরকে থাকতে দিয়েছে গুদাম ঘরে। কি এটা আপনাদের মান কমলো না বাড়লো? বাংলাদেশের হুজুর আছে, বর্ধমানে হুজুর আছে, বেলডাঙ্গার হুজুর ছিল, আমি নেই আপনাদের পাড়ার ছেলে, যেখানে শুতে দেবেন সেখানেই থাকবো নাকি? আমি তো দুর্নাম করতে পারবো না, আর দুর্নাম করতে আমারই দুর্নাম। হ্যাঁ, ওই বক্তারা বলবে বড় বড় ফাটলে আর মুর্শিদাবাদী যে আমাকে গুদাম ঘরে থাকতে দিয়েছে, বলবে না বলবে না? এই কথা বলছেন না কেন? তাহলে ওইটাকে চকচকে করতে গেলে সিমেন্ট লাগবে না লাগবে না? বালি লাগবে না লাগবে না? আসেন এবার আপনাদের ভিতর থেকে মাত্র 20 জন 5 ব্যাগ করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট ওই দোতলা প্লাস্টার করার জন্য। আসুন দেখি ইনশাল্লাহ, আমি টাকা চাইবো না আপনাদের কাছে, মাত্র 5 বস্তা করে সিমেন্ট দেখবো 20 জন। একটু আগে আসুন, আগে আসুন। আল্লাহ, ও আসাদুল ভাই নগদ দিয়ে দিল, টাকাতে মেলা আছে গো, আবার চাবো না, আর চাবো না, না না, আল্লাহ আর নেবো না, কিন্তু 5 বস্তা সিমেন্ট দিলে নেবো। হ্যাঁ, এই 5 বস্তা সিমেন্ট লিখেন শাহানুর ভাই, 5 বস্তা সিমেন্ট 5,000 টাকা দিয়ে দিল। শাহানুর ভাই 5 বস্তা সিমেন্ট আবার দিল আর 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহু আমিন। যারা বলি নারে তাকবীর, এলেন 5 বস্তা সিমেন্ট লিখেন। এই দেখেন বাপ, 20 বস্তা সিমেন্টের মধ্যে এই 20 জনের মধ্যে কজন হলো? কটা বাকি হবে না? হবে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। যদি 20টেও না হয়, কটা কটা 10 আর 9 জন মিলে বলুন 5 বস্তা করে সিমেন্ট, তাহলে ওপরে দোতলা ছাদটা হয়ে প্লাস্টারটা হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তাই 5 বস্তা করে সিমেন্ট। আর 2 জন 2 নম্বর একটা বলুন, কে আছে বাপ? নাই ইনশাল্লাহ। আমি জানি এই মজলিসের ভিতরে 10 বস্তা দেনে বেলা আছে, 20 বস্তা দেনে বেলা আছে। ওই দেখেন 10 বস্তা, কি নাম বাপ? মোহাম্মদ আতর আলী শেখ। আতর আলী নাম দেখো বাপজি আমার ছিল, এ দেখো 10 ব্যাগ সিমেন্ট বাপজি লিখে দিলে। লিখেন রমনা বসন্তপুর বাড়ি, রমনা বসন্তপুর জি কলেজ। হ্যাঁ, ওই দেখেন আতর আলী বাপজি আমার, তিনি 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। এ দেখেন বাপজি 3টে হয়ে গেল রে বাবা, ইনশাল্লাহ 4 নম্বরে 5 বস্তা সিমেন্ট বলুন। 10ও দিতে পারেন, 20ও দিতে পারেন, কিন্তু আমি চেয়েছি ক বস্তা? 5 বস্তা ইনশাল্লাহ, 5 বস্তাতে। আর একটা আল্লাহর বান্দা বলুন তো দেখি ইনশাল্লাহ কত? সফর আলী হাসানপুর বাড়ি 1000 টাকা। কোন হাসানপুর? এখানে হাসানপুর আছে? ও, আমি বলছি সেই 6 ঘড়ি হাসানপুর। হ্যাঁ, আল্লাহ আমিন, আল্লাহ কবুল করে দিও। ও মুসলমান দরদি, আর একজন দরদিকে বলবো বাবা, মা তো হানুফা বাবা 1000, হানুফা বাবা 1000 টাকা দিত। আল্লাহ আমিন। এ দেখেন বাবজি আমার ভাই, একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 5 বস্তা করে সিমেন্ট। কি গো, 50 বস্তার মধ্যে 15 বস্তা হয়েছে, তাহলে ক বস্তা বাকি? 35। আপনারা 2 বস্তা করে বলেন, হবে না? 2 বস্তা করে দেওয়া যাবে না? 2 বস্তা করে দিলে কজন লাগবে? কজন লাগবে? 17 জন। বলেন। সাবিনা বিবি 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। তার মেয়ে মারা গেছে। আল্লাহ তুমি তার মেয়েকে জান্নাতবাসী করো, যা দিলে ভালো হয় তুমি তাই দো। এগুলো 1000 টাকা রাখি বলে 1000। আরে এরা কথা বোঝেন, আপনি গুছিয়ে সব জায়গায় ঢালেন এক জায়গায়, ঢালেন এক জায়গায়, আপনাকে গুনতে হবে না। আবার জানো মারলে তার বাপ পানের নামে দোয়া করতে বললে 1000 টাকা। সফরা বললাম তো একবার, সফরা তার মা বাপের নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে। এগুলো মা বাপদের কাছে কার?
একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সফুনানা বেতেমা এই আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা দেখো দান মসজিদ মাদ্রাসাতে দিল। আরো দোয়া করে যাবি মা বোনদের জন্য এ শান্তি সুগু দিও তুমি দুটো জান। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে। এই রুমাল দিয়ে আবাদান বলছি সাহান্নারা বিবি বাটিকা মারিয়ার ভাসুরের নামে 1000 টাকা দিবে অসুস্থর ভাতে। শাহানারা তার ভাসুরের নামে 1000 টাকা দিয়েছে, অসুস্থ হালতে আছে, আল্লাহ তাকে সুস্থ করে দিও। আল্লাহুম্মা আমিন। সফুরা 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। সবুর তার বাবা মারা গেছে, 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আর কে? আর এ ভাই আপনার লেখা আছে কেউ নাই? ইনশাল্লাহ বাপ আসুন, আপনার 1000, 500, 1000, 500, 200, 100, 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট তাড়াতাড়ি করে বাপ 35 জন 1 বস্তা করে দিলে 50 বস্তা হয়ে যাবে। হবে না? হয়ে যাবে। 200, 100, 500 যার কাছে যা আছে একটু ঝরঝর 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 করে আসুন। আমি 5 মিনিট আছে আপনাদের কাছে, 5 মিনিট। এই নইমুদ্দিন 5 বস্তা সিমেন্ট লিখেন, নইমুদ্দিন 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, যেন এমালে বরকত। আল্লাহুম্মা আমিন। ভাই এই দেখেন 20 বস্তা হইল, তাহলে আর 30 বস্তা লাগবে। দেবেন না? দেবেন না? 30 বস্তা সিমেন্ট 1 বস্তা করে দিলে 30 জনা, 2 বস্তা করে দিলে 15 জনা, আর 5 বস্তা করে দিলে 6 জনা। ঠিক না? জনগণ ঠিক না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপ 100, 200, 500, 50 এই রুমাল নিয়ে ভিতরে ঢুকান, ভিতরে ঢুকান। তালবে লিমিরা কই? কমিটির লোক কই? এই কমিটির লোক কারা গো? ভিতরে ঢুকেন, ভিতরে রুমাল নিয়ে ঢুকেন, ঢুকেন রুমাল নিয়ে ঢুকেন, রুমাল নিয়ে ঢুকেন। 200, 100, 500, 50 যে যা পারবে দেবে। আর আমার হাতে যে যা পারবেন হাতে দেন, আমি হাতে নিয়ে দোয়া করবো একটু বাপ। 150 যার কাছে যা আছে একটু আগে আগে আসুন, আগে আগে আসুন, আগে আগে আসুন। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 200, 100 করে টাকা আমার হাতে দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি। এই দেখেন 2 বস্তা সিমেন্ট। কি নাম? খলিল, খলিল শেখ। তিনি 2 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আমি একটু হাতে করিলে দোয়া করবো বাপ। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট 100, 200, 500, 50 এই যে মাশাআল্লাহ 100 টাকা নগদ লিখতে হবে না। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশি বক্তা চলে আসবেন, আপনারা বক্তা লিখেন। আনছি আনছি। হ্যাঁ এবার গুছান। তার দাদুর নামে দোয়া করতে বলেছে। মেলামে দেখো গো মৌলা কোথায় বসেছিল, এ দাদুর নামেতে 500 টাকা দিল। জানি না তার দাদু মৌলায় আছে কি হালতে উদ্ধার ইয়া। এই দেখেন আল্লাহ 200 টাকা। আফরোজা নামেতে দেখো পদ্মার হতে এ 500 টাকা দিল দেখো স্বামীর জন্যেতে। আরো তোমা করি তাহার স্বামীর কারণ দিও গো স্বামীকে তুমি সুখের জীবন। হ্যাঁ ইনশাল্লাহ আসুন ভাই দেন। 100, 200, 500, 50 এই আপনারা বিড়ি খান না? বিড়ি 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 1 প্যাকেট বিড়ির দাম কত? হ্যাঁ তবে খাবেন না, বিড়ি ফিড়ি খাওয়া ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বুঝতে পারলেন না? বিড়ি ফিড়ি খাবেন না কেউ, সব বাদ দেবেন ভাই। তাই আমি আপনাদেরকে বলবো 10 টাকা 5 টাকা যার কাছে যা আছে তোমার হাতে দিলে ভালো হয়। আনেন লেখেন তাড়াতাড়ি। আর একটা দুঃখ আমার থেকে গেল বাপ, 28 বস্তা সিমেন্ট লাগবে, 28 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। এ দেখেন পিসায় বসে আছেন আপনাদের এলাকারই, নদীর ওই পারে নাকি? হ্যাঁ
সুবহানাল্লাহ, উনিও দিয়েছেন, কিছু শরীক হয়েছেন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। যার কাছে যা আছে বাবা একটু ঝটঝট করে আসুন। কিন্তু আমার আফসোস, সাদের আলী আছেন কালাপাড়ার 1 বস্তা সিমেন্ট। সাদের আলী অচিন্তলা পাড়ার 1 বস্তা সিমেন্ট। সাদের আলী হাজি সাহেব ভাদুকাদি কালোপুরের 1 বস্তা সিমেন্ট। ভাদু কাজী কালোপুরের 1 বস্তা সিমেন্ট। হাজি সাহেব, ভাদু কাজী হাজি সাহেব 1 বস্তা সিমেন্ট। ভালো আছে? 3 বস্তা 6 বস্তা, শ্বশুর শাশুড়ি 3 বস্তা আর আমার বাপ মার নামে 3 বস্তা। মাশাআল্লাহ, শ্বশুর শাশুড়ির নামে 3 বস্তা। মা বাপের নামে একটু বেশি দিতে হবে। শুনেন, মা বাপের নামে একটু বেশি দিতে হবে। শ্বশুর শাশুড়ি একটু কম দেন, কিন্তু মা বাপের নামে বেশি দিতে হবে। আরও 2 বস্তা বাড়িয়ে দেবেন। বলেন তাইলেন 10 বস্তা লেখেন। 10 বস্তা লেখেন। এখন আছে থামেন। শ্বশুর শাশুড়ির নামে 3 আর মা বাপের নামে আর উনার নাম মিলে 7। কি হয়েছে গেল? চেক ক্যাপ দেবেন না, আসছে 10 বস্তা। এ বাবা, 28-এর মধ্যে 10 গেলে কত থাকে? 18। মকসেদ হাজি 1000 টাকা। মকসেদ হাজি 1000। মকসেদ হাজি 1000 টাকা। আর বল, আপনার বাদল 1000 টাকা বাপ মানে বাদল 1000 টাকা তার মা বাবার নামে দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাবাকে কবুল করে নিও, জান্নাতবাসী করে যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করবো, ছোট্ট করে একটু দোয়া করবো বাপ। 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। আপনাদের কাছে যার কাছে যা আছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট তাড়াতাড়ি করে হবে না? আহা, হ্যাঁ, এই তো আল্লাহ দেবে বা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয়, কিন্তু মা বোনদের কাছে লোক গেলছে না, যায়নি? গেছে? আবার পাঠান, জবার পাঠাবেন, তবার দেবে? পাগল লোক কোথাকার এলেন? মা বাবাদের কাছে, মেয়েদের কাছে জবাবটা পাঠাবো, তবার দেবে না? দেবে না? যারা বলুন, দেবে না? তবার দেবে। আল্লাহু আকবার। তাই বাপ, আসুন তাড়াতাড়ি করে আমরা যে যা পারবো শেষ মুহূর্তে দিয়ে দিই। বক্তা চলে এসছে, আরো বক্তা আছে। আমার বন্ধুবার ইয়াসিন সাহেব, তিনিও আছেন। শামসুদ্দিন শেখ 2 বস্তা আর আব্বাস 1 বস্তা। শামসুদ্দিন 2 বস্তা আর আব্বাসের নামে 1 বস্তা, 3 বস্তা। আমিনাবাদে বাড়ি গোলাম 500 টাকা। আমিনাবাদে বাড়ি গোলাম 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। রোজায় দেখেন কত? 5 বস্তা। কি নাম? আব্বাস। কাছে আসবেন না? না, ভয় আসবে না, ওকে যে দেখলে বিপদ। হ্যাঁ নাকি? হ্যাঁ, যা হোক বাপ, আল্লাহ হায়াত দারাজ করে সকলে জানে মানে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক। হয়তো মাদ্রাসার জন্য বাপ বলেছি, আপনার একটু দুঃখ বেদনা কষ্ট না মনে করে নিজের ভাই ছেলে বন্ধু হিসাবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনটা তোমার কাছে খুঁজি পাবো না আমি? ও আঞ্জলা ভাই 3 বস্তা সিমেন্ট দিয়েছি, তুমি বলেন। হানজালা 3 বস্তা সিমেন্ট। হানজালা কোনটা? পাইলেছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ধরনের কথা শুনলাম, ভালোই লাগলো। আশা রাখি এবার আপনাদের সামনে মুফতি মাওলানা আকরাম আলী সাহেব বাংলাদেশ থেকে আগত, তিনি বক্তব্য রাখবেন। এনার পরে আরেকটা বক্তা আছে, খুব ভাইরাল একটা।